চোখ ঢুলু ঢুলু অবস্থা, মানে সকাল সকাল উঠে এরকম যে এবছরও তুমি তোমার মাকে রান্না করে খাওয়াবে তো দিভাই। আমরা জেগেই থাকি নিশাচর প্রাণী, তো সেই জন্য ফোনটা কতটা কি পরিপাটিভাবে করতে পেরেছি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। দেখতেই পাচ্ছ চোখ ঢুলু ঢুলু অবস্থা, মানে সকাল সকাল উঠে এরকমভাবে কার ভালো লাগে বলো। তো যাই হোক, আমার হাতের সামনে একদম সব কিছুই গোছানো ছিল। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, বলছিলে যে এবছরও তুমি তোমার মাকে রান্না করে খাওয়াবে তো দিভাই। আমি তোমাদেরকে উত্তর দিতে পারিনি, কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তোমাদেরকে যে হ্যাঁ, আমি কিন্তু রান্না বান্না করেছিলাম। তো সবটা তোমাদের দেখাতে পারিনি, কারণ সারা রাত ধরে ফোন ঘাটার পর মানে আমার ফোনের চার্জ ছিল না। আমি তো একদম সারা রাত জেগেই থাকি নিশাচর প্রাণী, তো সেই জন্য ফোনটা চার্জে বসাতে হয়েছিল। আর তারপর কিন্তু অনেকক্ষণ পর যখন দেখলাম চার্জ কমপ্লিট হয়ে গেছে, তারপর যতটা সম্ভব চেষ্টা করেছি যে তোমাদেরকে দেখানো। তো লাস্টে একটু একটু করে সবটা দেখিয়েছি। আর চিকেনের রেসিপিটা আর পায়েসের রেসিপিটা আমি কিন্তু আমার রান্না চ্যানেলে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তো এখন কিন্তু পাঁপড় ভাজছি, তার আগে বাকি আরও অনেক রান্না হয়েছে, সেগুলো তোমরা লাস্টে যে মেনুর ওখানটা সব দেখতে পেয়ে যাবে যে আমি আজকে কি কি রান্না করেছিলাম, কি কি দিয়েছিলাম মাকে মায়ের সামনে সাজিয়ে, মানে মায়ের বার্থডের দিনকে। তো যাই হোক, মানে এত গরম ছিল আজকে, মানে আমার জাস্ট নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। আর সত্যি বলতে আমি মানে ভীষণভাবে ভাবছিলাম যে এরকমভাবে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা রোজ রোজ কীভাবে রান্না করে। তো যাই হোক, তারপর কিছুক্ষণ পর আমাকে একটু দইয়ের ঘোল দিয়ে গেছিলো, আমি একটুখানি ওটা খেয়ে নিয়ে এদিকে দেখো দুধ দিয়ে কিন্তু পায়েস রান্না করার জন্য মানে রেডি হয়ে গেছিলাম। তো আরেকটা জিনিস কি জানো, আমি না চালটা দেওয়ার সময় আমি হাতটা একদম দিয়ে দিতে যাচ্ছিলাম। আজকে যদি আমি হাতটা দিয়ে দিতাম একদম সারে সর্বনাশ হয়ে যেত, কারণ আমি চাল যখন হাঁড়িতে দিই তখন হাতটা করে আমি যাতে হাতের মধ্যে চালটা না লেগে থাকে সেই জন্য করি। তো গরমের মধ্যে থেকে মানে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি। এবার কিন্তু চলে যাব ঠাকুর ঘরে। এরপর স্নান টান করে ঠাকুর ঘর থেকে ঘুরে এসে দেখো আমি রেডি, মানে মাকে খেতে দেবো, আমিও নতুন জামা পরে নিচ্ছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, এখন মাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই। তারপর সবটা সাজিয়ে কিন্তু একদম আসন পেতে দিয়েছি। আর এখানে দেখো কতটা কি গুছাতে পেরেছি, কতটা কি পরিপাটিভাবে করতে পেরেছি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, কারণ আমার পক্ষে যতটা সম্ভব ছিল গুছিয়ে করার ততটুকু আমি করার চেষ্টা করেছি। আর এখানে সবটা কি কি মেনু আছে সবটা কিন্তু মা তোমাদেরকে বলে দেবে যে আজকে মেনুতে কি কি ছিল। তো আমি কিন্তু সবটা আস্তে আস্তে রান্নাঘর থেকে নিয়ে আসছি আর এক এক করে সাজিয়ে সাজিয়ে মানে দিচ্ছি। এরপর কিন্তু মা এখানে বসে যাবে। সত্যি বলতে আমি একদমই গুছিয়ে করতে পারি না, তবে যতটা সম্ভব চেষ্টা করেছি সবটা গুছিয়ে দেওয়ার। আর কতটা কি পেরেছি সেটা তোমরা আমাকে জানাবে। নাও এবার বলো তোমার কি কি মেনু আছে আজকে। এটা আমি পারি না, মা বলে বলে দিয়েছে। মা ভালোবাসে, আমি টক ডাল খেতে খুব ভালোবাসি। বাঁধাকপি, মাছের ঝাল, কাতলা মাছ, মাংস করেছে, মাংসটাও খুব ভালো রান্না করে, বাবা বসানো করেছে, আমের চাটনি, পায়েস, পাঁপড়, দই, 5 রকম মিষ্টি। আর 5 রকম মিষ্টি যেগুলো আছে সেগুলো হচ্ছে মায়ের সব কটাই ফেভারিট। আর আমার খুব ভালো লাগে তাই এনেছি। অন্য যা যা আমি পছন্দ করি, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ভালোবাসি, তাই অন্য সর্ষে বাটা দিয়ে মা বলে দিয়েছে। আমি যেগুলো জানি না আমি বলে দিচ্ছি। আমি চিকেন রান্না করতে জানি, আমি ডাল করতে জানি, আমি বাঁধাকপি এগুলো করতে জানি, কিন্তু এই মাছের এই যে সর্ষে দিয়ে এগুলো এটা পারি না, শাক ভাজা এগুলো পারি না। পায়েসটা এর আগের বছর করেছিলাম, এবছর তাও জানতাম, তাও মা একটু একটু বলে দিয়েছে। শাকটাও পারে
পারি না। আর এই চিকেনের রেসিপিটা আর পায়েসের রেসিপিটা সেটা দিশানি অনু ক্রিয়েশনে তোমরা পেয়ে যাবে। এবার তুমি খাওয়া দাওয়া স্টার্ট করো। খাও। ও খাবে গেছি আমি কি খাবো নাকি, তুমি খাবো আজকে। ও এতক্ষণ ধরে অনেক অনেক রিলস করছি, অনেক নয় 2 কি 3টে রিলস করেছি তাই তো। তো সেই রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামেও পেয়ে যাবে আর কাকুন অনু শর্টসেও, কাকুন মজুমদার শর্টসেও পেয়ে যাবে। তো অনেকক্ষণ সময় হয়ে গেছে, বাট তুমি খেয়ে নাও। আর এইসব খাবার থেকে আর বসে থাকাও যাচ্ছে না, ঠান্ডা করেছে। তো চলো মা খেয়ে নিক, আর তোমরা ততক্ষণ অন্য ভিডিওর জন্য অপেক্ষা করো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট আবার একটা ভিডিওর সঙ্গে আসছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা বলো।